হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগে যে ডিসেম্বর মাসের মধ্যেই বাংলা আবাস যোজনার টাকাটা প্রথম কিস্তির টাকাটা দিয়ে হবে। কিন্তু এসআইআর চলাকালীন বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু ডেটগুলো পিছিয়ে গেছে এবং যার জন্য বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এই জানুয়ারি মাসেই কিন্তু আসবে এবং যার জন্য প্রত্যেককে তার নামটা বাংলা বাড়ির আবাস যোজনার লিস্টে আছে কিনা ওইটা চেক করতে হবে। কীভাবে নামটা চেক করতে হবে বাংলা আবাস যোজনার লিস্টে নামটা আছে কিনা, কারা কারা টাকা পাবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ দেওয়া হবে, এ টু জেড তথ্য নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার বাংলা আবাস যোজনার নতুন লিস্ট ডাউনলোড করার জন্য সবার প্রথম ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে বাংলার বাড়ির লিস্ট 2026। এইটা লেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী আলাদা আলাদা ওয়েবসাইটগুলো ওপেন হবে। এখান থেকে খুঁজে নিতে হবে তোমার ডিস্ট্রিক্টের নামটা কি রয়েছে এবং তোমার গ্রাম পঞ্চায়েতের নামটা কি রয়েছে। ওই গ্রাম পঞ্চায়েত ওই ডিস্ট্রিক্ট অনুযায়ী লিস্ট ডাউনলোড করে চেক করতে হবে তোমার নামটা আছে কিনা এবং ওখান থেকেই যাবতীয় তথ্যগুলো চেক করা যাবে। ওকে, এখানে বাংলার বাড়ির লিস্ট 2026 লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট খুলবে এবং ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ওপেন হবে, যেখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত লিস্টগুলো ডাউনলোড করা যাবে। এবার তোমাদের সুবিধার্থে আমাদের examrasta.com-এ ডাইরেক্ট সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক এবং সমস্ত ডিস্ট্রিক্ট অনুযায়ী লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো। তাছাড়া কিন্তু তোমরা চাইলে ক্রোম ব্রাউজারে এসে এইভাবে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নামটা লিখেও সার্চ করতে পারো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এখানে জিপি ওয়াইজ প্রভিশনাল লিস্ট বাংলার বাড়ি। এখানে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের নামটা বেরিয়েছে। তারপর রয়েছে এখানে মালদা ডিস্ট্রিক্ট এবং তার নিচে আসার পর এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের নামটা। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু আরও রয়েছে উত্তর দিনাজপুর, নিচে রয়েছে হাওড়া। এবার এখানে লিস্টের মধ্যে তোমার ডিস্ট্রিক্টের নামটা না থেকে থাকলে এখানে কিন্তু তোমরা সিম্পল এখানে ডিস্ট্রিক্টের নামটা লিখবে। ডিস্ট্রিক্টের নামটা লেখার পর লিখবে বাংলার বাড়ি লিস্ট 2026। তাহলে কিন্তু তোমার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে এবং যেখানে কিন্তু ক্লিক করে তোমরা ডাইরেক্ট ওই পেজে যেতে পারবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা বাংলা বাড়ির নতুন লিস্টটা পেয়ে যাবে। ওকে, তো আমি তোমাদের এক্সাম্পলে দেখাচ্ছি কীভাবে তোমাদের নামটা চেক করতে হবে। তো এখানে যে এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে বাংলা বাড়ির জন্য, এখানে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে সমস্ত কিন্তু রয়েছে এখানে লিস্টগুলো, যেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত অনুযায়ী লিস্টগুলো দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসার পর রয়েছে এখানে ড্রাফট বেনিফিশিয়ারিজ লিস্ট আন্ডার বাঁকুড়া 1 ডেভেলপমেন্ট ব্লক। এবার এই যে বাঁকুড়া 1 ডেভেলপমেন্ট ব্লক এর আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত পড়ছে সমস্ত নিচে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা রয়েছে এবং এই লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্ট কিন্তু অফিসিয়াল যে লিস্টটা ওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করে দেখাচ্ছি তোমাদের কীভাবে চেক করতে হবে। তো এখানে কিন্তু আমি একটা ওপেন করে রেখেছি একটা গ্রাম পঞ্চায়েতের লিস্ট। এবার এই লিস্টটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চেক করতে হবে তোমার নামটা আছে কি না। এখানে দেখতে পাচ্ছ প্রথম সিরিয়াল নম্বর, তারপরে ব্লকের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ভিলেজের নাম, তারপর রয়েছে রেফারেন্স আইডি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর রয়েছে ডান দিকে বেনিফিশিয়ারি নেম, তারপরে ফাদার অথবা হাজব্যান্ড নেম রয়েছে, তারপরে নেম অ্যাজ পার আধার কার্ড রয়েছে, তারপরে সোশ্যাল ক্যাটাগরি এবং এখানে ডান দিকে র্যাঙ্কিং রয়েছে। এবার এই লিস্টে নামটা চেক করার জন্য অবশ্যই কিন্তু ক্রোম ব্রাউজারে এসে এখানে কিন্তু ডান দিকে এই যে ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করতে হবে এবং তোমার নামটা কিন্তু এখানে লিখে সার্চ করতে হবে। এখানে নামটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের নামটা থেকে থাকে এখানে কিন্তু হাইলাইটটা হয়ে যাবে। ওকে, আর যারা তোমরা এখানে কম্পিউটার থেকে সার্চ করছো অবশ্যই Ctrl+F এন্টার করার পর তোমার নামটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা থেকে থাকলে কিন্তু এখানে হাইলাইটটা হয়ে যাবে। ওকে, তো এইভাবে তোমাদের নামটা সার্চ করতে হবে। এবার এই লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে তাদের কিন্তু টাকাটা এই জানুয়ারি মাসের মধ্যেই দেওয়া হবে, প্রথম কিস্তির টাকাটা 60,000 টাকা পেয়ে যাবে
যাবে এবং তারপরে কিস্তির টাকাটা কবে দেওয়া হবে, দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পরবর্তীতে জুন মাসে কিন্তু দেওয়া হবে এবং এমনটাই কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। ওকে, এবার যদি কোনো ব্যক্তির লিস্টে নাম থেকে থাকে, তার যদি অলরেডি ঘরটা থেকে থাকে, অবশ্যই তাদের কিন্তু পরবর্তীতে এখানে ভেরিফিকেশান হলে তাদের নামটাও কিন্তু লিস্ট থেকে বাদ যেতে পারে। ওকে, এবার যাদের সত্যিকারের ঘর নেই কিংবা যে গরিব, তাদের কিন্তু অবশ্যই লিস্টে নাম থেকে থাকলে কিন্তু অবশ্যই তাদের টাকাটা মানে প্রথম কিস্তির টাকাটা অবশ্যই খুব শীঘ্রই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো এইভাবে লিস্ট ডাউনলোড করতে হবে ডিস্ট্রিক্ট অনুযায়ী এবং গ্রাম পঞ্চায়েত অনুযায়ী, এবং লিস্ট ডাউনলোড করার পর চেক করতে হবে তাদের নামটা আছে কিনা। তো আশা করি তোমাদের টু জেড বুঝতে পারলাম কীভাবে বাংলা বাড়ির নতুন লিস্ট ডাউনলোড করতে হবে এবং কত টাকা দেওয়া হবে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা কবে দেওয়া হবে, টু জেড তোমাদের বলে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু জানার থাকে কিংবা কোশ্চেন থেকে থাকে, নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে তোমাদের নামটা চেক করতে পারো লিস্ট ডাউনলোড করার পর। ওকে।